রয়্যাল বেঙ্গল টাইগার, প্যান্থেরা টাইগ্রিস টাইগ্রিস, বিশ্বের সবচেয়ে আইকনিক এবং শক্তিশালী বড় বিড়ালগুলির মধ্যে একটি। প্রাথমিকভাবে ভারত, বাংলাদেশ, নেপাল, ভুটান এবং মায়ানমারে পাওয়া যায়। এটি সবচেয়ে অসংখ্য বাঘের উপপ্রজাতি এবং শক্তি ও মহিমার প্রতীক। রয়্যাল বেঙ্গল টাইগার মানুষের আবিষ্কার নয়, এটি বাঘের একটি প্রাকৃতিকভাবে ঘটে যাওয়া উপপ্রজাতি। এশিয়ায় প্রায় 2 মিলিয়ন বছর আগে বাঘের বিবর্তন ঘটে এবং বেঙ্গল টাইগার বাঘের অবশিষ্ট 6টি উপপ্রজাতির মধ্যে একটি। বেঙ্গল টাইগার বিশেষভাবে ভারতীয় উপমহাদেশের স্থানীয়। স্ত্রী বেঙ্গল টাইগার প্রায় 3.5 মাস গর্ভধারণের পর বাচ্চা দেয়। একটি সাধারণ লিটারে 2 থেকে 4টি শাবক থাকে, যারা জন্মগতভাবে অন্ধ হয় এবং সুরক্ষা ও পুষ্টির জন্য সম্পূর্ণরূপে তাদের মায়ের উপর নির্ভর করে। শাবকগুলি প্রায় 10 দিন পরে দেখতে শুরু করে এবং 6 মাস পর্যন্ত দুধ ছাড়ানো হয়, যদিও তারা 2 বছর পর্যন্ত তাদের মায়ের উপর নির্ভরশীল থাকে। শাবক বড় হওয়ার সাথে সাথে মা তাদের বেঁচে থাকার প্রয়োজনীয় দক্ষতা শেখায়, যেমন শিকার করা। অল্প বয়স্ক বাঘ 18 থেকে 20 মাস বয়সে নিজেরাই ছোট প্রাণী শিকার করতে শুরু করে, তবে তারা 2 থেকে 3 বছর বয়সে তাদের মায়ের থেকে সম্পূর্ণ আলাদা হয়ে যায়। রয়্যাল বেঙ্গল টাইগার একটি মাংসাশী এবং সর্বোচ্চ শিকারী। এর খাদ্যে প্রধানত হরিণ, বুনোর শূকর এবং মহিষের মতো বড় তৃণভোজী প্রাণী রয়েছে। সুন্দরবনের ম্যানগ্রোভ অঞ্চলে তারা মাছ ও কাঁকড়া শিকার করতেও পরিচিত। মাঝে মাঝে তারা গৃহপালিত পশু শিকার করতে পারে, যার ফলে মানুষের সাথে বিরোধ দেখা দেয়। রয়্যাল বেঙ্গল টাইগাররা একাকী প্রাণী এবং প্রতিটি বাঘ একটি বিশাল এলাকা দখল করে। অন্যান্য বাঘকে তাড়ানোর জন্য তারা তাদের এলাকাকে প্রস্রাব, মল এবং গাছের স্ক্র্যাচ চিহ্ন দিয়ে চিহ্নিত করে। এরা প্রাথমিকভাবে নিশাচর, তাদের তীব্র দৃষ্টিশক্তি এবং প্রাণশক্তি ব্যবহার করে মূলত রাতে শিকার করে। রয়্যাল বেঙ্গল টাইগাররা তাদের আক্রমণাত্মক এবং আঞ্চলিক প্রকৃতির জন্য পরিচিত। যদিও তারা সাধারণত মানুষকে এড়িয়ে চলে, মানব বাঘের সংঘর্ষের ঘটনা ঘটেছে, বিশেষ করে এমন অঞ্চলে যেখানে তাদের আবাসস্থল মানুষের বসতির সাথে ওভারল্যাপ করে। বন্য অঞ্চলে একটি রয়্যাল বেঙ্গল টাইগার প্রায় 10 থেকে 15 বছর বাঁচতে পারে। বন্দিদশায় শিকার, রোগ এবং খাবারের প্রতিযোগিতার মতো হুমকির অনুপস্থিতির কারণে তারা 20 বছর পর্যন্ত বেঁচে থাকতে পারে। বাঘের বয়স বাড়ার সাথে সাথে তারা কম দক্ষ শিকারী হয়ে উঠতে পারে, যা মানুষের সাথে দ্বন্দ্বের কারণ হতে পারে কারণ তারা গবাদি পশু এমনকি মানুষ সহজ সহজ শিকারে পরিণত হতে পারে। বার্ধক্য, রোগ এবং আঘাতের মতো প্রাকৃতিক কারণগুলি সাধারণত বন্য অঞ্চলে বেঙ্গল টাইগারদের মৃত্যুর দিকে নিয়ে যায়। শিকার এবং বাসস্থান ধ্বংস তাদের বেঁচে থাকার জন্য উল্লেখযোগ্য হুমকি। রয়্যাল বেঙ্গল টাইগারের মৃত্যু প্রায়শই জীববৈচিত্র্যের ক্ষতি বলে মনে করা হয়, বিশেষ করে এমন অঞ্চলে যেখানে তারা গুরুতরভাবে বিপন্ন। রয়্যাল বেঙ্গল টাইগার বর্তমানে বিপন্ন হিসাবে শ্রেণীবদ্ধ করা হয়েছে। আবাসস্থল হ্রাস এবং শিকার তাদের বেঁচে থাকার প্রধান হুমকি। সংরক্ষণ প্রচেষ্টা তাদের আবাসস্থল রক্ষা, চোরা শিকার প্রতিরোধ এবং মানব বন্যপ্রাণীর সংঘাত প্রশমিত করার উপর ফোকাস করে। এই মহিমান্বিত প্রাণীগুলি তাদের আবাসস্থলের পরিবেশগত ভারসাম্য বজায় রাখতে একটি গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে এবং ভবিষ্যৎ প্রজন্মের জন্য তাদের বেঁচে থাকা নিশ্চিত করার জন্য বিশ্বব্যাপী প্রচেষ্টা অব্যাহত রয়েছে। নিশ্চয়ই, রয়্যাল বেঙ্গল টাইগার একটি আকর্ষণীয় প্রজাতি যার একটি সমৃদ্ধ ইতিহাস এবং উল্লেখযোগ্য সাংস্কৃতিক গুরুত্ব রয়েছে। যেমন, রয়্যাল বেঙ্গল টাইগার তারা চিহ্ন প্যান্থেরা টাইগ্রিস প্রজাতির অন্তর্গত, যার মধ্যে বেশ কয়েকটি উপপ্রজাতি রয়েছে। বেঙ্গল টাইগার সবচেয়ে সাধারণ এবং বিশ্বের অর্ধেকেরও বেশি বন্য বাঘের জন্য দায়ী। জীবাশ্ম প্রমাণ থেকে জানা যায় যে প্রায় 2 মিলিয়ন বছর আগে বাঘের বিকাশ শুরু হয়েছিল। বেঙ্গল টাইগারের পূর্বপুরুষরা পূর্ব এশিয়া থেকে ভারতীয় উপমহাদেশে স্থানান্তরিত হয়েছিল, যেখানে তারা আজকে আমরা যে প্রজাতি দেখতে পাচ্ছি সেখানে বিবর্তিত হয়েছে। রয়্যাল বেঙ্গল টাইগার বিড়াল পরিবারের অন্যতম বড় সদস্য। প্রাপ্তবয়স্ক পুরুষদের ওজন সাধারণত 220 থেকে 300 কেজি এবং লেজ সহ 3 মিটার 10 ফুট পর্যন্ত লম্বা হয়। মহিলারা ছোট, ওজন 100 থেকে 160 কেজি। তাদের কালো ডরা সহ একটি স্বতন্ত্র কমলা কোট রয়েছে, যা তাদের বনের পরিবেশে মিশে যেতে সাহায্য করে। প্রতিটি বাঘের ডরাকাটা প্যাটার্ন অনন্য, আঙুলের ছাপের মতো। রয়্যাল বেঙ্গল টাইগাররা গ্রীষ্মমণ্ডলীয় এবং উপক্রান্তীয় রেইনফরেস্ট,
তৃণভূমি এবং ম্যানগ্রোভ সহ বিভিন্ন বাস্তুতন্ত্রের মধ্যে বসবাস করে। এগুলি সাধারণত ভারত ও বাংলাদেশের বনাঞ্চলে, বিশেষ করে সুন্দরবন, রণথম্ভোর এবং জিম করবেট জাতীয় উদ্যানের মতো সুরক্ষিত এলাকায় পাওয়া যায়। সুন্দরবন, ভারত ও বাংলাদেশের বদ্বীপ অঞ্চলের একটি বিস্তীর্ণ ম্যানগ্রোভ বন, বেঙ্গল টাইগারের বৃহত্তম জনসংখ্যার একটি থাকার জন্য বিশেষভাবে উল্লেখযোগ্য। অনেক সংস্কৃতিতে, বিশেষ করে ভারত ও বাংলাদেশ, পৌরাণিক কাহিনী, লোককাহিনী এবং ধর্মে বেঙ্গল টাইগারের একটি বিশিষ্ট স্থান রয়েছে। এটি ভারত এবং বাংলাদেশ উভয়েরই জাতীয় প্রাণী, শক্তি এবং করুণার প্রতীক। ভারতীয় শিল্পকলা, সাহিত্যে এবং বিভিন্ন গল্প ও কিংবদন্তির মূল ব্যক্তিত্ব হিসেবেও বাঘকে দেখা যায়। মহিলা বেঙ্গল টাইগাররা প্রায় 3 থেকে 4 বছর বয়সে যৌন পরিপক্কতা অর্জন করে, যখন পুরুষরা কিছুটা পরে পরিপক্ক হয়। মিলনের পর স্ত্রী 2 থেকে 4টি শাবকের জন্ম দেয়। এই শাবকগুলি অন্ধ জন্মগ্রহণ করে এবং প্রথম কয়েক মাস সম্পূর্ণরূপে তাদের মায়ের উপর নির্ভরশীল। মা তাদের সমস্ত খাদ্য এবং সুরক্ষা প্রদান করে, তাদের বেঁচে থাকার গুরুত্বপূর্ণ দক্ষতা শেখায়। শাবকগুলি তাদের মায়ের সাথে থাকে যতক্ষণ না তারা 2 থেকে 3 বছর বয়সী হয়। এই সময়ে তারা তাদের নিজস্ব অঞ্চল প্রতিষ্ঠা করে। রয়্যাল বেঙ্গল টাইগার একটি শীর্ষ শিকারী, এটির বাস্তুতন্ত্রের ভারসাম্য বজায় রাখতে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে। এটি প্রাথমিকভাবে হরিণ, যেমন চিতল এবং সাম্বার, বুনোর শুয়োর এবং মহিষের মতো বৃহৎ অবলাদের শিকার করে। বাঘ তাদের শ্রবণ এবং দৃষ্টিশক্তির প্রখর ইন্দ্রিয় ব্যবহার করে, তাদের শক্তি এবং চৌর্য সহ, তাদের শিকারকে আক্রমণ করার জন্য। তারা সাধারণত গলায় বা ঘাড়ের পিছনে কামড় দিয়ে হত্যা করে। একটি সফল শিকারের পরে, একটি বাঘ একবারে 30 কেজি, 66 পাউন্ড পর্যন্ত মাংস খেতে পারে, কিন্তু না খেয়েও বেশ কয়েক দিন যেতে পারে। বেঙ্গল টাইগাররা একাকী প্রাণী, মা এবং তাদের শাবক ব্যতীত। প্রতিটি বাঘ একটি বড় অঞ্চল বজায় রাখে, যার আকার শিকারের প্রাপ্যতার উপর নির্ভর করে। পুরুষ অঞ্চলগুলি প্রায়শই বেশ কয়েকটি মহিলাদেরকে ওভারল্যাপ করে, তবে অন্যান্য পুরুষদের বিরুদ্ধে কঠোরভাবে রক্ষা করা হয়। বাঘের মধ্যে যোগাযোগ কণ্ঠস্বর, ঘ্রাণ চিহ্ন এবং চাক্ষুষ সংকেত যেমন গাছ আঁচড়ানোর মাধ্যমে করা হয়। বেঙ্গল টাইগার অনেক হুমকির সম্মুখীন, প্রাথমিকভাবে মানুষের কার্যকলাপের কারণে। তাদের চামড়া, হাড় এবং শরীরের অন্যান্য অংশের জন্য শিকার করা, প্রথাগত ওষুধে ব্যবহৃত, একটি উল্লেখযোগ্য সমস্যা। বন উজাড়, কৃষি সম্প্রসারণ এবং নগর উন্নয়নের কারণে আবাসস্থলের ক্ষতি তাদের পতনকে আরও বাড়িয়ে তোলে। উপরন্তু, মানব বন্যপ্রাণী সংঘাতের সৃষ্টি হয় যখন বাঘরা গবাদি পশু শিকার করে বা, বিরল ক্ষেত্রে, মানুষকে আক্রমণ করে, যা প্রতিশোধমূলক হত্যার দিকে পরিচালিত করে। রয়্যাল বেঙ্গল টাইগার সংরক্ষণের প্রচেষ্টার মধ্যে রয়েছে বাঘ সংরক্ষণ, শিকার বিরোধী উদ্যোগ এবং সম্প্রদায়ের সম্পৃক্ততা কার্যক্রম। ভারত সরকারের প্রজেক্ট টাইগার 1973 সালে চালু করা হয়েছিল। এটি সবচেয়ে সুপরিচিত সংরক্ষণ প্রোগ্রামগুলির মধ্যে একটি, যা কিছু অঞ্চলে বাঘের জনসংখ্যাকে স্থিতিশীল করতে এবং এমনকি বৃদ্ধি করতে সাহায্য করেছে। গ্লোবাল টাইগার ইনিশিয়েটিভের মতো আন্তর্জাতিক সহযোগিতাও এই মহিমান্বিত প্রাণীদের রক্ষায় গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে। সাম্প্রতিক হিসেব অনুযায়ী, প্রায় 3500 থেকে 4000 রয়্যাল বেঙ্গল টাইগার ভারতের সংখ্যাগরিষ্ঠ সহ বন্য অঞ্চলে রয়েছে। যদিও সংরক্ষণ প্রচেষ্টার কারণে এই সংখ্যাটি সামান্য বৃদ্ধির প্রতিনিধিত্ব করে, প্রজাতিগুলি বিপন্ন রয়েছে। তাদের বেঁচে থাকা নিশ্চিত করার জন্য অবিরাম প্রচেষ্টা অপরিহার্য, যার মধ্যে আবাসস্থল বিভক্তকরণের সমাধান, মানব বন্যপ্রাণীর সংঘর্ষ হ্রাস করা এবং বাঘের অংশে অবৈধ ব্যবসা রোধ করা। আকর্ষণীয় তথ্য: সাঁতারের ক্ষমতা: বেশিরভাগ বড় বিড়ালের বিপরীতে, বেঙ্গল টাইগাররা চমৎকার সাঁতারু। তারা নদী পার হওয়ার জন্য দীর্ঘ দূরত্ব সাঁতার কাটতে পারে এবং প্রায়শই গরম আবহাওয়ায় জলাশয়ে শীতল হতে পারে। আঞ্চলিক গর্জন: একটি বেঙ্গল টাইগারের গর্জন 3 কিলোমিটার 2 মাইল দূর পর্যন্ত শোনা যায়, যা অন্যান্য বাঘের উপস্থিতি এবং সম্ভাব্য হুমকির সংকেত দেয়। নাইট ভিশন: বাঘের অসাধারণ রাতের দৃষ্টি রয়েছে, যা তাদেরকে ভয়ঙ্কর নিশাচর শিকারী করে তোলে। রয়্যাল বেঙ্গল টাইগার বন্যের প্রতীক, প্রকৃতির অদম্য সৌন্দর্য এবং শক্তিকে মূর্ত করে।
তাদের রক্ষা করা শুধুমাত্র একটি প্রজাতিকে সংরক্ষণ করে না, বরং তাদের বসবাসকারী বৈচিত্র্যময় বাস্তুতন্ত্র সংরক্ষণ করে। রয়্যাল বেঙ্গল টাইগার সমস্ত বন্যপ্রাণীর মতো বিভিন্ন রোগের জন্য সংবেদনশীল, যার মধ্যে অনেকগুলি প্রাকৃতিকভাবে ঘটতে পারে বা মানুষের কার্যকলাপের মাধ্যমে প্রবর্তিত হতে পারে। বেঙ্গল টাইগারদের প্রভাবিত করে এমন কিছু সাধারণ রোগের একটি সংক্ষিপ্ত বিবরণ এবং তাদের পরিচালনার জন্য নেওয়া পদ্ধতিগুলি এখানে রয়েছে। ১. সাধারণ রোগ। ক্যানাইন ডিস্টেম্পার ভাইরাস, সিডিভি। বর্ণনা: মূলত গৃহপালিত কুকুরের মধ্যে পাওয়া একটি রোগ, সিডিভি বাঘসহ বন্য ফিলিরগুলিতে ছড়িয়ে পড়তে পারে। এটি শ্বাসযন্ত্র, গ্যাস্ট্রোইন্টেস্টাইনাল এবং স্নায়ুতন্ত্রকে প্রভাবিত করে। লক্ষণ: জ্বর, কাশি, নাক দিয়ে স্রাব, ডায়রিয়া, বিভ্রান্তি এবং খিঁচুনি। প্রতিকার: সিডিভি এর বিস্তার রোধ করার জন্য বাঘের আবাসস্থলের কাছাকাছি এলাকায় গৃহপালিত কুকুরকে টিকা দেওয়া, বিপথগামী কুকুরের সংখ্যা নিয়ন্ত্রণ করা এবং রোগের লক্ষণগুলির জন্য বাঘকে পর্যবেক্ষণ করা অন্তর্ভুক্ত। সংক্রমিত বাঘের প্রায়ই নিবিড় পরিচর্যার প্রয়োজন হয়, যা বন্য অঞ্চলে চ্যালেঞ্জিং। ফ্যালাইন প্যানলিউকোপেনিয়া, ফ্যালাইন ডিস্টেম্পার। বর্ণনা: একটি অত্যন্ত সংক্রামক ভাইরাল রোগ যা গ্যাস্ট্রোইন্টেস্টাইনাল ট্র্যাক্ট, ইমিউন সিস্টেম এবং স্নায়ুতন্ত্রকে প্রভাবিত করে। লক্ষণ: জ্বর, বমি, ডায়রিয়া এবং মারাত্মক পানিশূন্যতা। প্রতিকার: টিকা, প্রাথমিক প্রতিরোধমূলক ব্যবস্থা। বন্য অঞ্চলে জনসংখ্যা পর্যবেক্ষণ করা এবং গৃহপালিত বিড়ালের সাথে যোগাযোগ হ্রাস করা সংক্রমণ হ্রাস করতে পারে। চিকিৎসার মধ্যে তরল থেরাপি এবং সেকেন্ডারি সংক্রমণ প্রতিরোধের জন্য অ্যান্টিবায়োটিক অন্তর্ভুক্ত রয়েছে। যক্ষ্মা, টিবি। বর্ণনা: মাইকোব্যাকটেরিয়াম যক্ষ্মা দ্বারা সৃষ্ট। টিবি হল একটি ব্যাকটেরিয়া সংক্রমণ যা অন্য প্রাণী বা মানুষের থেকে সংক্রামিত হতে পারে। লক্ষণ: দীর্ঘস্থায়ী কাশি, ওজন হ্রাস, অলসতা এবং শ্বাসকষ্ট। প্রতিকার: বাঘের টিবি নির্ণয় করা চ্যালেঞ্জিং। সংক্রামিত বাঘ সাধারণত বিচ্ছিন্ন হয় এবং চিকিৎসা দীর্ঘমেয়াদী অ্যান্টিবায়োটিক জড়িত, যদিও বন্য জনসংখ্যার মধ্যে এটি কঠিন। বিস্তার রোধ করার জন্য বন্যপ্রাণী এবং মানুষ বা গৃহপালিত প্রাণীদের মধ্যে যোগাযোগ হ্রাস করা জড়িত। সার্কোপটিক ম্যানজে। বর্ণনা: মাইট দ্বারা সৃষ্ট সার্কোপটিক ম্যানজে গুরুতর ত্বকের সংক্রমণ এবং চুল ক্ষতির দিকে পরিচালিত করে। লক্ষণ: তীব্র চুলকানি, চুল পড়া, খসখসে ত্বক এবং সেকেন্ডারি ইনফেকশন। প্রতিকার: বন্দি অবস্থায় বাঘের প্রতি পরজীবী ওষুধ দিয়ে চিকিৎসা করা যেতে পারে। বন্য অঞ্চলে চিকিৎসা আরও কঠিন, তবে চাপ কমানো এবং সামগ্রিক স্বাস্থ্যের উন্নতি প্রাদুর্ভাব কমাতে পারে। পরজীবী সংক্রমণ। বর্ণনা: বাঘ বিভিন্ন অভ্যন্তরীণ এবং বাহ্যিক পরজীবী দ্বারা প্রভাবিত হতে পারে, যেমন টিক্স, মাছি, অন্ত্রের কৃমি এবং প্রোটোজোয়া। লক্ষণ: পরজীবীর উপর নির্ভর করে। লক্ষণগুলির মধ্যে রক্তশূন্যতা, ওজন হ্রাস, ডায়রিয়া এবং অলসতা অন্তর্ভুক্ত থাকতে পারে। প্রতিকার: নিয়মিত কৃমিনাশক এবং অ্যান্টিপ্যারাসাইটিক ওষুধের ব্যবহার ক্যাপটিভ সেটিংসে এই সংক্রমণগুলি পরিচালনা করতে কার্যকর। বন্য অঞ্চলে একটি সুষম বাস্তুতন্ত্র বজায় রাখা পরজীবী লোড নিয়ন্ত্রণ করতে সাহায্য করে। জলাতঙ্ক। বর্ণনা: একটি ভাইরাল রোগ যা স্নায়ুতন্ত্রকে প্রভাবিত করে এবং সাধারণত সংক্রামিত প্রাণীর কামড়ের মাধ্যমে ছড়ায়। লক্ষণ: আচরণগত পরিবর্তন, আগ্রাসন, পক্ষাঘাত এবং শেষ পর্যন্ত মৃত্যু। প্রতিকার: প্রতিরোধের মধ্যে রয়েছে বাঘের আবাসস্থলের কাছাকাছি গৃহপালিত পশুদের টিকা দেওয়া এবং বন্যপ্রাণী পর্যবেক্ষণ। উপসর্গ দেখা দিলে কোনো প্রতিকার নেই, তাই সম্ভাব্য এক্সপোজারের দ্রুত প্রতিক্রিয়া গুরুত্বপূর্ণ। সংরক্ষণ সম্পর্কিত চ্যালেঞ্জ। ইনব্রিডিং এবং জেনেটিক রোগ। বর্ণনা: ছোট, বিচ্ছিন্ন জনসংখ্যায় অপ্রজনন জিনগত বৈচিত্র্যকে হ্রাস করতে পারে, যা বাঘকে রোগ এবং জেনেটিক ব্যাধিগুলির জন্য আরও সংবেদনশীল করে তোলে। প্রতিকার: সংরক্ষণ প্রোগ্রামগুলি বিচ্ছিন্ন জনসংখ্যাকে সংযুক্ত করার জন্য বন্যপ্রাণী করিডোর তৈরির উপর ফোকাস করে এবং জিন প্রবাহকে সহজতর করে, অপ্রজনন ঝুঁকি হ্রাস করে। স্ট্রেস সম্পর্কিত শর্ত। বর্ণনা: বাসস্থানের ক্ষতি, মানব বন্যপ্রাণী সংঘর্ষ এবং বন্দিত্ব বাঘের মধ্যে উল্লেখযোগ্য চাপ সৃষ্টি করতে পারে, যা দুর্বল প্রতিরোধ ব্যবস্থার মতো স্বাস্থ্য সমস্যাগুলির দিকে পরিচালিত করে। প্রতিকার: মানুষের আগ্রাসন হ্রাস করা, বন্দি বাঘের জন্য বৃহৎ প্রাকৃতিক ঘের প্রদান করা,
এবং সম্প্রদায়ের অংশগ্রহণের মাধ্যমে সংঘর্ষ হ্রাস করার চাপ সম্পর্কিত পরিস্থিতি প্রশমিত করতে সহায়তা করতে পারে। চিকিৎসা এবং পুনর্বাসন। বন্দিদশায় বাঘরা গৃহপালিত পশুদের মতো সরাসরি চিকিৎসা সেবা পেতে পারে, যার মধ্যে রয়েছে সার্জারি, ওষুধ এবং অন্যান্য পশু চিকিৎসা। সাধারণ চিকিৎসা অন্তর্ভুক্ত ব্যাকটেরিয়ার সংক্রমণের জন্য অ্যান্টিবায়োটিক, অ্যান্টিপ্যারাসাইটিক ওষুধ, পরজীবী সংক্রমণ পরিচালনা করতে, ভাইরাল রোগ প্রতিরোধের জন্য টিকাকরণ, ইমিউন ফাংশন এবং পুনরুদ্ধারের জন্য পুষ্টি সহায়তা। বন্য অঞ্চলে পশু চিকিৎসা হস্তক্ষেপ সীমিত, তাই সংরক্ষণবাদীরা প্রতিরোধ, বাসস্থান সুরক্ষা এবং প্রাদুর্ভাবের প্রাথমিক শনাক্তকরণের দিকে মনোনিবেশ করে। পর্যবেক্ষণ এবং গবেষণা। রয়্যাল বেঙ্গল টাইগারদের রোগ বোঝার এবং নিয়ন্ত্রণ করার জন্য চলমান গবেষণা অত্যন্ত গুরুত্বপূর্ণ। কৌশল অন্তর্ভুক্ত রেডিও কলার মনিটরিং, চলাচলের ধরনগুলি ট্র্যাক করতে এবং অসুস্থতার নির্দেশক অস্বাভাবিক আচরণ শনাক্ত করতে। নন ইনভেসিভ স্যাম্পলিং, পশুকে বিরক্ত না করে রোগ পরীক্ষার জন্য মল, চুল বা প্রস্রাব সংগ্রহ করা। সম্প্রদায় শিক্ষা, বন্যপ্রাণী স্বাস্থ্যের গুরুত্ব সম্পর্কে স্থানীয় সম্প্রদায়কে শিক্ষা দেওয়া এবং কিভাবে বাঘের রোগ সংক্রমণের ঝুঁকি কমানো যায়। রয়্যাল বেঙ্গল টাইগারদের রোগ থেকে রক্ষা করার জন্য সক্রিয় স্বাস্থ্য ব্যবস্থাপনা, বাসস্থান সংরক্ষণ এবং চলমান গবেষণার সমন্বয় প্রয়োজন। বাঘের স্বাস্থ্যের জন্য প্রাকৃতিক এবং মানব প্ররোচিত উভয় হুমকি মোকাবেলা করে সংরক্ষণবাদী